হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার রিয়া চ্যানেলটায় সবাইকে স্বাগত। আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। খুব সুন্দর ভিডিওটি তোমরা সবাই শ্রবণ করো, আশা করে ভালো লাগবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং পূজা অর্চনা করার সময় আপনাদের সাথে এবং অনেকের সাথে এরকম ঘটে থাকে। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা পুজো করার সময় বা প্রার্থনা করার সময় চোখ দিয়ে কিন্তু সবার অনেকেরই জল আসে। এই বিষয়টা কিন্তু সবাই জানে না, এই রহস্যটা কী, এই জলটা কেন আসে, কেন পূজা করার সময় জল আসে, কেন প্রার্থনা করার সময় জল আসে। এরকম আশ্চর্য ঘটনা কিন্তু সবার সঙ্গে ঘটে না, কিছু সম্ভব মানুষের সঙ্গে দেখা যায়। যদি তোমার সাথেও এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করো, সব কিছু জানতে পারবে। কেন জল আসে, জল তো সবার চোখে আসে না, তাই জন্য শ্রবণ করো। এবং এই অশ্রুপাত কেন হয়, কী সংকেত দেয় ঈশ্বর এর মাধ্যমে, তোমরা সবাই শ্রবণ করো। তোমরা সবাই জানতে পারবে কী কারণে চোখে জল আসে। সবার চোখে তো জল আসে না, জল আসা কিন্তু এত সোজা নয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। এবং এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং তোমরা সবাই শ্রবণ করো মনোযোগ সহকারে, কেউ কিন্তু স্কিপ করবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করি। বন্ধুরা, আমাদের প্রাচীন গ্রন্থ অনুসারে সৃষ্টির বহুকাল পূর্বে এই ব্রহ্মাণ্ড কিন্তু একদম খালি ছিল, কিন্তু কোনো প্রাণী ছিল না জীবনা কোনো অভিব্যক্তি। তা ছিল শুধুই অন্ধকার, শুধু অন্ধকার এবং নিকষ কালো অন্ধকার। তারপর একদিন হঠাৎ করে এক বিশাল শিবলিঙ্গের প্রকট হয়, বা বলতে পারেন শিব এবং শক্তির মিলন ঘটে, এবং এই প্রভাব এই সমগ্র বিশ্ব চরাচর শক্তিশালী হয়ে ওঠে। এরই কিছু পর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম পদার্থের সৃষ্টি হয়, এবং তারপর জীবনের অতি প্রয়োজনীয় পদার্থ যেমন জল, ধাতু, অগ্নি, বায়ু প্রভৃতির সৃষ্টি হয়। তাই তো বলা হয় ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় শিব বাস করে। এই বিশ্ব চরাচরে এমন কোনো স্থান নেই যেখানে ভগবান শিব থাকে না। এই ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় থাকার অসীম শক্তি হলো দেবাদিদেব ও মহাদেব। শিবই হলেন আদি এবং শিবই হলেন অন্ত। বন্ধুরা, যখন আমরা ভক্তি করে পূজা পাঠ করি বা প্রার্থনা করি, তখন আমাদের আত্মার সঙ্গে কিন্তু পরমাত্মার মিলন ঘটে, এবং এবং অর্থাৎ আত্মার শক্তির সঙ্গে পরমাত্মার শক্তি মিলেমিশে কিন্তু একাকার হয়ে যায়। ঈশ্বর কিন্তু সজীব বস্তুর সমস্ত সজীব বস্তুর মধ্যে রয়েছে। এই কারণেই আমাদের অন্তরাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। তখন কিন্তু আমাদের ঈশ্বর কিছু সংকেত দেয়। তখন আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হয় এই ব্যাপারটি, কিন্তু মানুষ সহজেই এই ব্যাপারগুলোকে এগিয়ে যায়। কিন্তু এই সংকেতগুলোর অর্থ আমরা জানি না বলে যে ঈশ্বর আমাদের কী সংকেত দিচ্ছে। সর্বব্যাপী ঈশ্বর সমগ্র জীব জগতের আত্মার মধ্যে কিন্তু বসবাস করেন। তাই ঈশ্বর সঙ্গে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। আর এই কারণে যখন আমরা অন্তরাত্মার সঙ্গে আমাদের আত্মার সংযোগ স্থাপন হয়, তখন ঈশ্বর আমাদের কিছু সংকেত দেয়। এই সংকেতগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ হলেও কিন্তু এটি সাধারণ নয়। মানুষ তাই খুব সহজে কিন্তু এড়িয়ে যায়। কিন্তু এই সংকেতগুলোর অর্থ আমাদের জানি না বলে বুঝে উঠতে পারি না যে ঈশ্বর আমাদের কী সংকেত দিচ্ছে। সর্বব্যাপী ঈশ্বর সমগ্র জীবজগৎ আত্মার মধ্যে বসবাস করে। তাই আত্মার প্রবণতা হলো পরমাত্মার সঙ্গে জুড়ে যাওয়া। যখন আমরা পূজা অর্চনা করি বা প্রার্থনা করি বা জপ করি, তখন আশেপাশের পরিবেশ ধনাত্মক শক্তিতে ভরে যায়। তাই আমরা সেই সময় মনের মধ্যে অনেক শান্তি ও প্রসন্নতা অনুভব করতে পারি, এবং এমনকি দুঃখের পরিবেশটাও সুখের পরিবেশ পরিণত হয়। তাই যতই মানসিক দুশ্চিন্তা থাকুক না কেন, সে সময়টা অত্যন্ত সুখ এবং শান্তি আমরা অনুভব করি। তাই এই ধনাত্মক শক্তির প্রভাব এতটাই হয়, যা কেউ যদি পড়াশোনা করে বা পড়াশোনা করার সময় যদি মা সরস্বতী মা চিন্তা করে, তার চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে। তবে এই চিন্তা মন থেকে ভক্তি সহকারে করতে হবে, তবেই কিন্তু ভগবান আপনাকে সেই সংকেত দেবে। শুধু তাই নয়, যখন আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত কোনো কথা শুনি বা গল্প শুনি, তখন আমাদের চোখ দিয়ে কিন্তু জল পড়ে, গায়ে কাঁটা দেয়। এবং এই ঘটনাটি ঘটে ঈশ্বরের সঙ্গে অনন্ত শক্তির প্রভাবে বা ধনাত্মক শক্তির প্রভাবে। এর প্রভাবে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের দৃঢ় হয়ে ওঠে। বন্ধুরা, এরকম আরও কিছু সংকেত দেয়
যদি আপনিও ঈশ্বরের পূজা পাঠ করার সময় বা জপ ধ্যান করার সময় সংকেতগুলো পান, তবে জানবেন আপনাকেও ভগবান কিন্তু কিছু সংকেত দিচ্ছে, এবং এই সংকেতগুলির কথা তোমরা মন দিয়ে শ্রবণ করো। এই ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে প্রার্থনা করার সময় বা পূজা পাঠ করার সময় চোখ দিয়ে যদি জল বের, সেটা ঈশ্বরের একটি সংকেত। এরকমটা তখনই ঘটে যখন আপনার আত্মার শক্তি পরমাত্মার শক্তির সঙ্গে মিলিত হয়। বেশিরভাগ মানুষ এই সংকেতের ব্যাপারটা গুরুত্ব দেয় না, কিন্তু আমি বলবো যে আপনি যদি এই সংকেত পেয়ে থাকেন, আপনি যথেষ্ট ভাগ্যশালী। এবং প্রার্থনা করার সময় চোখ থেকে অশ্রু ঝরা আরেকটি কারণ হলো আপনার মনের খারাপ সংস্কারগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে। দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো, সেটা আপনি কখনো না কখনো জীবনে উপলব্ধি করছেন, আর সেটা হলো প্রজ্বলিত প্রদীপের আগুনের শিখা হঠাৎ করে বেড়ে যাও। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে অন্যতম একটি উপাদান, আর তাই অগ্নির মধ্যেও ভগবান শিব বাস করে। যদি দেখেন যে পুজো করার সময় প্রদীপের শিখাটি হঠাৎ বেড়ে গেছে, তাহলে বুঝবেন এটি ভগবানের দেয়া একটি সংকেত, যে তিনি আপনার অন্তরের ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি অন্যতম উপাদান, আর তাই অগ্নির মধ্যেও তাই ভগবান আছে। যদি দেখেন যে পূজা করার সময় আপনার জ্বালানো প্রদীপের শিখাটি হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে বুঝবে এই যে ভগবানের চাওয়া একটি সংকেত, যে যদি আপনার অন্তরের ভক্তি অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং দেখেছি ভগবানের কাছে এটি নিবেদন করে। তৃতীয় সংকেতটি হলো পূজার ফুল পড়ে যাওয়া। যদি আপনি পূজা করেন আগে ভগবানকে ফুল নিবেদন করে থাকেন এবং পূজা করার সময় বা প্রার্থনা করার সময় সেই ফুলটি আপনার সামনে যদি এসে পড়ে, তাহলে জানবে যে এটি অত্যন্ত শুভ সংকেত। হিন্দু শাস্ত্র অনুসারে যখন প্রতিমার কাছ থেকে ফুল যখন আপনার সামনে এসে পড়ে, তখন সেটাকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ এটাই যে ভগবান আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং আপনার অন্তর যথেষ্ট পরিষ্কার, এবং আপনি মনে মনে যা কামনা করবেন এবং সেটি অবশ্যই পাবেন। চতুর্থ সংকেত হল পূজা আরাধনার সময় বিশেষ করে ভগবানের কাছে প্রার্থনা করা, এবং আপনার চোখ দিয়ে যদি জল পড়ে, যদি ভগবান এতে প্রসন্ন হয়, ভগবান সেই শুভ সংকেত বলে মনে করা হয় এবং এটি অত্যন্ত শুভ। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। এখানেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করুন, চলে আসবে।